মডিফিকেশনে মনে করেন যখন কেউ একটা এডিবি 160 নেয়, নেওয়ার সময় একটা বাজেট করে রাখে 50-60 হাজার টাকা তারা জিনিস লাগাবে, এরকম আমি দেখছি। প্রথমে শুরু করে মডিফিকেশনটা হলো কেনার পরে পরে একটা ফুট রেস্ট লাগায়, লাগেজ হুক লাগায়, সাইলেন্সার কভার লাগায়, তারপরে শুরু হয় ডিসপ্লে কভার, তারপরে ইগনিশন সুইচ কভার, তারপরে বিভিন্ন রকম স্টিকার, তারপরে একটার পর একটা আসে ট্যাঙ্ক কভার, এরকম করে আসতেই থাকে। এটা মেবি আমাদের ছোটবেলার ডিএনএ এর মতো। ছোটবেলায় আমরা পাশের বাসার মানে বন্ধুটা বা প্রতিবেশী বাচ্চাটা যখন একটা খেলনা কিনতে দেখি, ওই খেলনাটা আমার নিজের না হওয়া পর্যন্ত মানে ঘুম হারাম হয়ে যায়। সেরকম যারা এডিবি রাইড করে, ওরা আশেপাশে এডিবি রাইডারদের দেখে বিভিন্ন রকমের মডিফিকেশন টুকটাক দেখা থেকে শুরু করে বাস, তারপরে ওইটার আসলে কতটুকু দরকার আছে কি নাই, ওইটা ছাড়া যে এডিবি অচল হয়ে বসে থাকবে এরকম না, তারপরে ওইটা না হওয়া পর্যন্ত ঘুম আরাম হয়ে যায়। কোথা থেকে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কার কাছে আছে, খোঁজ খবর শুরু হয়ে যায়। যদি একেবারে এখন নাক থেকে শুরু করি, সবার আগে রিম স্টিকার লাগানো হয়েছে অনেকদিন আগে, তারপরে ব্রেক ক্যালিপার সামনে পিছনে, তারপরে এটা সাসপেনশন কভার বলা যায়, তারপরে রাবার টাইপের মিসোকা ব্র্যান্ডের এগুলো পাওয়া যায় সামনে থেকে শুরু করে একেবারে এইখান থেকে শুরু করে আপনার এই যে এই জায়গাটা কেউ দেখবে না, এই লেটে কভার এই মিসোকা এইখান পর্যন্ত এটা করলাম। নাম্বার প্লেট এটা মোটামুটি এখন অনেকেই করে। তারপরে হাইরেসুর এই রিয়ার লাইট কভার, তারপরে একটা নিয়ে অনেকে ভোগান্তিতে থাকে, এই পিছনে এক্সটেন্ডেড মার্কগার্ড। এটা অনেকগুলো আমি ট্রাই করে দেখছি, এনে দেখছি, কোনোটাই আমার পছন্দ না। শেষ পর্যন্ত যেটা পাইলাম সেটা হলো 7 স্পিডের এই পার্টটা, এবং আসল যেটা এই প্লাস্টিক পার্টটা, দিস ইজ ভেরি স্ট্রং, অন্যগুলো ভিতরে যায়। তারপরে ডান দিকে যদি আসেন, শুধু যদি আপনি এইটার কথা চিন্তা করেন, এইটুকুর দাম 6,500 টাকার উপরে পড়েছে আমার এই পার্টটুকু। এটার ওজন 800 গ্রামের উপরে। তারপরে এইটা রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করে একটা হালকা স্ক্র্যাচ পড়ছে এটার উপরে, এটা প্রায় 3500 টাকার মতো এইটুকু। তারপরে সাইলেন্সার কভার, এটা আমি তো নিজেই পরে মাহমুদ ভাইয়ের হেল্পে বানায় নিয়েছিলাম। তার উপরে আবার শুধু আবারও লাগা যায়, আমি এটাও লাগাইছি, তার উপরে আবারও লাগাইছি। তারপরে এইটা এখন বাচ্চাদের খেলার মতো অনেকটা স্পিনারটা, বাট এটা হায়ার রেসও একটা সুন্দর আসতেছে। তারপরে পিলিয়ন ফুটরেস্ট, এটা অনেকে করে পুরো জিনিসটা পাল্টাই ফেলে। আমি স্টকটা ফেলে দেওয়ার পক্ষপাতি না কোনো কোনো ক্ষেত্রেই। এই স্টকটা রেখে বাইরে এই পার্টটুকু আলাদা থাকে, ভিতরে এই পার্টটুকু আলাদা থাকে, এভাবে আটকাই দেওয়া যায়। এটা খুঁজে পেলাম আর নিয়ে আসলাম। তো এক্সট্রিম মডিফিকেশনের ক্ষেত্রে আমার সামনে আমার চেনা জানা একজন ছিল, এডিবি ইউজার আইহান ভাই, ওনার নাম না বললেই নয়। ওনারটা দেখে অনেকে আবার বলে যে একেবারে মানে এটা একেবারে বাড়াবাড়ি হয়ে গেছে, মানে কেউ মানে কেউ বলছিল রুচির দুর্ভিক্ষ। আমার সামনে ওই জায়গাটা ছিল যে আমি ওই লেভেলে যেতে চাই না, বাট কত কি কি করা যায় এইটা চিন্তা করতে করতে আমি দেখলাম যে চাইনিজ দুই তিনটা ব্র্যান্ড আছে আর কি, যে চেকিস, এদের অনেক প্রোডাক্ট আছে, শোয়ার কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে, আবার আরেকটু দামি লেভেলের মধ্যে আছে স্যাম স্পিডের কিছু প্রোডাক্ট পাওয়া যায়। ডিটেলস যেটা সামনে থেকে দেখা যায় এগুলো তো আছেই, ইভেন কেউ দেখবে না, দেখা যায় না, এরকম জায়গার মডিফিকেশন আছে। যদি দেখাই যে আপনার এই যে ফুয়েল ক্যাপটা, এটা তো কেউ দেখবে না, তারপরে আমি এটাও মডিফিকেশন করেছি। আর খুব মাইক্রো লেভেলের যদি বলি, একেবারে এই যে আমার ইন্ডিকেটর সুইচের যে বাটনটা, এই বাটনটা আমি যেহেতু দেখছি পাওয়া যাচ্ছে, নিয়ে আসলাম, লাগাই ফেললাম এই। আর এরপরে যদি আপনার দামের কথা চিন্তা করেন, দামের কথা চিন্তা করলে আমি ফুড টেস্টের ক্ষেত্রে মেবি অনেকে মোটো স্কিল একটা লাগায়, আমি ফুড টেস্ট এবং একটা শর্ট বাম্পার সহ এই জিনিসটা লাগাইছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর ফগ লাইটের ক্ষেত্রেও আমি প্রথমে একটু কম দামের মধ্যে 4,000 টাকার মধ্যে একটা লাগাইছিলাম, এটাতে কাজ চলে যাচ্ছিল, আলো কম তাও না, কিন্তু আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, মার্কেটের বেস্ট কোনটা করা যায়, এর চেয়ে বড়টা করলে মেবি ট্রাকের ফগ লাইট মনে হইতো, সেই জন্য এর চেয়ে বড়টাতে যাই নাই। আমি আসলে হিসাব করা হয় নাই তখন, কয়েকদিন আগে হঠাৎ করে নিজে জিজ্ঞাসা করলাম, আচ্ছা একটু হিসাব করে দেখি তো, যেগুলো লাগায় পরে পাল্টায় ফেলছি ওগুলো বাদ দিলাম, লাগানো আছে এখন কত টাকার, এটা যখন আমি হিসাব করতে গেলাম
দেখলাম যে অলরেডি 2 লাখ টাকা আমার পার হয়ে গেছে এবং আরো পাইপলাইনে তখনও 40-50 হাজার টাকা প্রোডাক্টের অন দ্য ওয়েতে ছিল। আমার স্যাম ভাই আমাকে প্রচুর আমার জ্বালা যন্ত্রণা সহ্য করে, কারণ মডিফিকেশন জিনিস এনে আমি ওনাকে ধরাই দিই এইটা এখন ফিট করবে কিনা বা এটা অন্য কোনোটার সাথে কনফ্লিক্ট করবে কিনা, আবার একটা লাগাইলে আরেকটা লাগানো যাবে না। প্রত্যেকটা মডিফিকেশনের পিছনে কিছু স্যাক্রিফাইস করতে হয়। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখলাম যে সবচেয়ে ভারী এবং ভারীর পাশাপাশি সবচেয়ে দামি কি পাওয়া যায়, এরকম একটা লাগাইছিলাম। এটা লাগানোর পরে কাজ চলছিল, তো রিসেন্ট অ্যাক্সিডেন্ট এটা পাল্টায় পরে আবার দেখলাম যে না অত ভারী না, স্ট্যান্ডার্ড যেটা বলে মিডিয়াম সাইজের ওইটাতে ব্যাক করলাম। সিটের ক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে মানে এক্সট্রিম লেভেলের সিট যেটা পাইলাম, এই দেখলাম যে এই সিটটা আলাদা করে পাওয়া যায় বাংলাদেশে আনতে প্রায় 18,000 টাকা খরচ করবে। তা আমি অত পাগলা আবার খরচেও না, আমি দেখলাম যে ইকোনমিমাইজ করে কতটুকু আনা যায়। তো পরে দেখলাম যে শুধু কভারটা এনে সিটের সাথে এক্সট্রা কিছু হার্ড ফর্ম মডিফিকেশন করে দেয় পিয়াস ভাই। তো আমি শুধু কভারটা নিয়ে আসলাম প্রায় 4,500 টাকা দিয়ে। তারপরে ওনার কাছ থেকে আবার 3,000 টাকা নিল শুধু এটাকে সিট আমার স্টক সিটের উপরে বসাইতে, ফিটিং করাইতে। ট্যাঙ্ক প্যাড এটা কেনার পরে পরে অনেকে লাগাই দেয়, পা এদিক ওদিক করতে গিয়ে এখানে ঘষা লাগে, লাগাই ফেলে। এই ইগনিশন সুইচ কভার এটা, আর তারপরে আপনার রিজার্ভার ট্যাঙ্কের অয়েলের কভার, তারপরে হুকের কাজ করার জন্য এটা হ্যান্ডেল বারটা এখনো এটা কাজের পর্যায়ে আছে, আমি এটা জাস্ট ট্রাই করার জন্য নিয়ে আসছিলাম। তা আমি যেটা হয় যে আমি নিজে আসলে ট্রাই করে দেখি এটা কতটুকু আসলে কমফোর্টেবল কাজের কিনা। আমার কাছে লাগানোর পরে অত ভালো লাগে নাই, সো আই উইল চেঞ্জ ইট। কিছু জিনিস আছে আসলে মানে ইউনিভার্সাল টাইপের, যেমন এই লুকিং গ্লাসটা ইউনিভার্সাল টাইপের বাট যথেষ্ট বড়, এটার হ্যান্ডেলটা অনেক লম্বা, এটা ইউনিভার্সাল টাইপের। বাট আবার এই আপনার মোবাইল হোল্ডারটা এটা ইউনিভার্সাল, যে কোনো মোটর বাইকে লাগানো যাবে। যেটা অনেকে আনে না, এই অনেকে দেখে তো অবাক হয়, মজা পায়, এই ইয়াটা হেলমেট শেপের যে মোবাইলটা ওইখানে রাখার পরে এটা একটা কভার হয়ে থাকবে, এটা একটা মজার জিনিস। আর ওভারঅল যদি বলি, এর কোনোটাই নেসেসারি না। যত যা কিছু দরকার এনভির একটার জন্য সবকিছু এনভিতে দিয়ে দেওয়া থাকে। এক্সট্রা লাগানো মানেই কিন্তু কিছু একটা ডিসকমফোর্ট, কিছু একটা চেঞ্জ, কিছু একটা ওয়েট ব্যালেন্সের উপরে ইম্প্যাক্ট। সো কোনো কিছু লাগানোর আগে শুধু যদি এটা মানে আসলে কতটুকু দরকার এটা চিন্তা করা হয়, তাহলে আমি সর্বোচ্চ বলবো বাজারে করার একটা হুক লাগাই নিয়ে বাজার করতে সুবিধা হবে, একটা ব্যাগ ঝুলানো, আর পিছনে সাইলেন্সার একটা কভার। এখানে পিছনে সবার আগে মানুষ ঘর সাথে পিছনে বা সামনে টেসলা গাড়ি, অন্য বাইকও, এটার বাইরে আসলে অন্য কিছুর কোনো দরকার নাই। ও আমার একটা পেজও আছে, খুঁজলে হয়তো পাবেন, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। এটা নামটা শুনে হয়তো বুঝবেন যে এটা আসলে বিজনেস না। আমি কিছু জিনিস যখন ভালো পাই অন্যদের সাথে শেয়ার করার জন্য, অন্যদের শখ মেটানোর জন্য চেষ্টা করি।